আমাদের প্রিয় নবী নবুয়তপ্রাপ্ত হওয়ার পর ৩ বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন। তিনি কেন এই ৩ বছর প্রকাশ্যে আসেননি? মক্কার পুরো অর্থনীতিটা ছিল মূর্তি পূজা নিয়ে। লাত, উজ্জা এবং মানাত এই মূর্তিগুলোর তত্ত্বাবধান করত কুরাইশরা এবং এটাই ছিল তাদের ক্ষমতা এবং টাকার মূল উৎস। এখন আপনি যদি হঠাৎ সামনে এসে বলেন মূর্তি পূজা বাতিল, মানে আপনি সরাসরি তাদের পুরো ইকোনমিক সিস্টেমটাকে চ্যালেঞ্জ করছেন। এটা শুধু ধর্মীয় বিষয় ছিল না, এটা ছিল একটা ইকোনমিক রেভলিউশন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি করলেন? তিনি দারুল আরকামে আরকাম ইবনে আবি আরকামের বাড়িতে একটি ছোট গ্রুপ তৈরি করলেন। এখানে শুধু সেই মানুষদেরকে দাওয়া দেওয়া হতো যাদের ঈমানের সম্ভাবনা সবথেকে বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম 40 জন শক্ত মুসলিম তৈরি হলো। এটা ছিল এমন একটা ক্রিটিক্যাল মাস, এমন একটি শক্তি যা পরবর্তী নির্যাতনের ঝড়ে টিকে থাকতে পারবে। এবং ঠিক 3 বছর পর 613 সালে যখন সূরা শুআরার আয়াত নাজিল হয়, আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন, তখন তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ ততদিনে ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছিল। এই রমজানে মনে রাখবেন, সফলতা শুধু স্পিডে নয়, স্ট্র্যাটেজিতেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ধৈর্য, পরিকল্পনা এবং মজবুত ভিত্তি, এগুলো ছাড়া কোনো বড় পরিবর্তনই টেকসই হয় না।